অনেক মা বোনেরা দেখবেন ব্রু ফ্লাগ করে। আমি এই ক্ষেত্রে মা বোনদের দোষ দিই না। কেন দিই না? বেশিরভাগ ক্ষেত্রে কোনো মা বোন ইচ্ছা করে ব্রু ফ্লাগ শুরু করে না, হয়তো কারো তালে পড়ে, আর না হয় বিউটি পার্লারের মধ্যে যিনি যখন সাজতে গিয়েছিলেন তখন ওনাকে না বলে সুন্দর করে ব্রু ফ্লাগ করে দিয়েছেন, এরপর থেকে বারবার করা লাগে। এবার বলেন, আমাদের সবার ব্রু আছে না? আচ্ছা, আপনার আমার কি প্রতি মাসে ব্রু কাটা লাগে? এটা কি বেড়ে যায়? এটা কি কমে যায় না? আমাদের মা বোনদের এটা হয় কেন? যতদিন পর্যন্ত আল্লাহর কুদরতের উপর হাত দেয় নাই ততদিন নরমাল ছিল, বাড়েও নাই কমেও নাই, অতিরিক্তর কোনো অবকাশ ছিল না। কিন্তু যখন থেকে একবার হাত লাগানো শুরু হয়েছে, দেখা যায় এখান থেকে বাড়ে, এখান থেকে বাড়ে, এদিক থেকে বাড়ে। 3-4 মাস, 5 মাস, 6 মাস ব্রু ফ্লাগ না করলে অগোছালো হয়ে যায়, একদম অসুন্দর দেখা যায়। আমার মা বোনেরা ওই সৌন্দর্যের দিকে ফোকাস দিতে গিয়ে আবার ব্রু ফ্লাগ করে, বারবার করতে থাকে। হয়তো 20 বছরে করবেন, 30 বছরে করবেন, 40 বছরে করবেন, কিন্তু আপনি তো যখন 60 বছর হবে, আল্লাহ চাহে তো যদি হায়াত থাকে 70 বছর হবে, তখন তো আপনি চাইলেও তার ব্রু ফ্লাগ করতে যেতে পারবেন না। এটা আপনার বয়সের সাথে ম্যাচিং হবে না, আপনার শরীরের শক্তির সাথে ম্যাচিং হবে না। কিন্তু তখন যদি আপনার এই ব্রুগুলো এমন হতে থাকে, এবার আমার মা বোন যদি কোনো থেকে কেউ যদি বলে আমি তো ভাইয়া ভুল করেছি, এখন আমি কি করতে পারি? আমি শুধু এতটুকু বলবো, বোন নিরাশ হয়েন না, আপনার রহমান বড় রহমতদার, রহমতদার। আপনি শুধু একবার আপনার রহমানকে, আপনার রবকে এতটুকু বলেন, মওলা ইয়া রব, তোমার কুদরতের উপর আমি না বুঝে হাত দিয়েছি, মানুষের কথার পাল্লায় পড়ে আমি হাত দিয়েছি, অনেকে অনেক সুন্দর লাগবে বলেছে সেই কথাই আমি ফাঁদে পড়ে হাত দিয়েছি, মওলা তুমি তো রহমান, একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও। এদিকে আপনার রব মাফ করবে,